একটা ফোনে যদি Dimensity 9300 প্লাসের মতো দারুণ প্রসেসর, সাথে বিশাল 6400 mAh এর ব্যাটারি আর 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা যেটা 100x পর্যন্ত জুম করতে পারে, তাহলে তো বলতেই হয় ব্যাপারটা সিরিয়াস। কিন্তু এই ফোনের নামের শেষে লেখা আছে মিনি, মানে ছোট, কিন্তু ভেতরে তো পুরো রাক্ষস বসে আছে। তাহলে ব্যাপারটা আসলে কি আজকে আমরা দেখবো। Vivo S30 Pro Mini এর প্রাইস, ক্যামেরা, একই সাথে এটার পারফরমেন্সও কেমন হবে সেটাও জানতে পারবো। তো আর দেরি কেন, চলুন দেখে আসি কি আছে এই ফোনটিতে। প্রথমে দেখলেই মনে হবে মিনি হলেও এটা কোনো খেলনা নয়। মাত্র 8 মিলিমিটার থিকনেস আর 186 গ্রাম ওজনের এই ফোনটি 6400 mAh এর মতো বিশাল ব্যাটারি নিয়েও অবিশ্বাস্য রকম ভাবে স্লিম আর লাইট ওয়েট। সাধারণত এত বড় ব্যাটারি ফোন মানে এক একটা ইটের টুকরা, কিন্তু ভিভো এখানে ম্যাজিক দেখিয়েছে। ডিজাইনের দিক থেকেও এটা একটা প্রিমিয়াম প্যাকেজ। সামনে এবং পিছনে আছে ডায়মন্ড শিল্ড গ্লাসের সুরক্ষা, আর মাঝখানে চকচকে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম। বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই, হাতে ধরে একটা প্রিমিয়াম ফিল পাবেন। আর সেরা খবরটা হলো এতে আছে IP68/IP69 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে আপনি এটা নিয়ে পানিতে ডুব দিতে পারবেন, অথবা বৃষ্টিতে ফোন ভিজে গেল নো টেনশন, অসময়ে সিঙ্কে পড়ে গেলেও বেঁচে যাবে। এসব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কালার অপশনগুলো কিন্তু বেশ চোখে পড়ার মতো। কুলবেরি পাউডার, মিন্ট গ্রিন, লেমন ইয়েলো এবং কোকা ব্ল্যাক। আমার কাছে গ্রিন আর ইয়েলো দুটিই খুবই এনার্জেটিক লেগেছে। পিছনে ক্যামেরা মডেলটা বেশ ফ্ল্যাগশিপ ধাঁচের। তো কেমন লাগলো ফোনটি ডিজাইন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসি এই ফোনের সবচেয়ে চমকপ্রদ দিকগুলোর একটি, এর ডিসপ্লেতে। এখানে আমরা পাচ্ছি LTPO অ্যামোলেড প্যানেল, যার মানে হচ্ছে ডিসপ্লে সক্রিয়ভাবে আপনার কন্টেন্টের উপর ভিত্তি করে রিফ্রেশ রেট পরিবর্তন করতে পারবে। ব্যাটারি বাঁচানোর জন্য এটা দারুণ একটা ফিচার। 120 Hz এর রিফ্রেশ রেট মানে চোখের পলকে স্ক্রলিং আর গেমিং হবে স্মুথ মাখনের মতো, কিন্তু আসল জাদুটা অন্য জায়গায়। এর পিক ব্রাইটনেস 5000 নিটস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 5000 নিটস। এর মানে আপনি ভর দুপুরেও সরাসরি সূর্যের আলোর নিচে দাঁড়িয়েও ডিসপ্লেতে সবকিছু পরিষ্কার দেখতে পারবেন। অন্যান্য ফোনের 1000-1500 নিটস এর ব্রাইটনেস এর কাছে কিছুই না, মনে হবে যেন আপনার ফোন নিজেই একটা ছোট সূর্য। আর 4320 Hz এর PWM ডিমিং তো আছে, যা লো লাইট কন্ডিশনে চোখের সুরক্ষার জন্য চমৎকার। এটা চোখের ক্লান্তি কমাবে। 6.31 ইঞ্চের এই ডিসপ্লেতে আছে 1216x2640 পিক্সেলের রেজুলেশন, যা প্রায় 461 ppi ডেন্সিটি দেয়। এর মানে টেক্সট থেকে শুরু করে ছবি সবকিছুই ক্রিস্টাল ক্লিয়ার আর সাপ দেখাবে। ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন তো আছে, যা স্ক্র্যাচ আর ড্রপ প্রোটেকশনের জন্য দারুণ কাজ করে। তবে 6.31 ইঞ্চি অনেকের কাছে একটু ছোট মনে হতে পারে, বিশেষ করে যারা বিশাল ডিসপ্লেতে সিনেমা দেখতে পছন্দ করেন। এরপর আসা যাক আসল দানব, যার জন্য এই ফোনটি প্রো তকমায় পেয়েছে, এর প্রসেসর। এখানে আছে মিডিয়াটেকের সর্বাধুনিক এবং সবচেয়ে শক্তিশালী চিপসেটগুলোর মধ্যে একটি Dimensity 9300 প্লাস। সোজা কথায় এই ফোনটি রকেট গতিতে যে কোনো কাজ করতে সক্ষম। গেমিং কোনো ব্যাপারই না, BGMI, কল অফ ডিউটি, জেনশিন ইম্প্যাক্ট, যা মন চায় সব সর্বোচ্চ সেটিংসে মাখনের মতো চলবে। গ্রাফিক্সের দায়িত্ব সামলাচ্ছে Immortalize G720 MC12 GPU, যা বর্তমান সময়ের সেরা জিপিইউ গুলোর মধ্যে একটি। হেভি গেমিং সেশনেও কোনো ফ্রেম ড্রপ চোখে পড়বে না, পারফরমেন্স একদম সলিড থাকবে। র্যামের ক্ষেত্রে আমরা পাচ্ছি 12GB এবং 16GB অপশন, যা আপনার যে কোনো কাজকে সহজ করে তুলবে। আর ইন্টারনাল স্টোরেজ 256 বা 512GB অপশন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কিন্তু আছে। স্টোরেজ টাইপ হলো UFS 3.1, যেখানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এখন UFS 4.0 চলে এসেছে। সেখানে UFS 3.1 ব্যবহার করা কিছুটা পুরানো মনে হতে পারে। দৈনন্দিন ব্যবহারে খুব বেশি পার্থক্য বোঝা না গেলেও বড় ফাইল ট্রান্সফার বা গেমিং লোডিং এ আপনি হয়তো কিছুটা কম স্পিড অনুভব করবেন। এটি একটি কস্ট কাটিং স্টেপ হতে পারে, যা কিছুটা হতাশজনক। ক্যামেরা সেকশনে Vivo S30 Pro Mini আমাকে বেশ মুগ্ধ করেছে, তবে কিছু জায়গায় আপোষও আছে। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচার, ওএস এবং PDF সহ দিনের আলোতে চমৎকার ডিটেইল ছবি তোলে, আর কম আলোতেও ওএস এর কারণে বেশ ভালো পারফর্ম করবে। এরপর আসি গেম চেঞ্জার 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। এর f2.7 অ্যাপারচার, ওএস এবং PDF আছে, এবং সবচেয়ে বড় কথা এটি 3x অপটিক্যাল জুম, মানে ডিজিটাল জুমের উপর ভরসা না করে আপনি সত্যিকারের অপটিক্যাল জুম পাবেন। আপনি দূর থেকে কোনো কিছু ছবি তুললে ডিটেলস ভালো আসবে। তবে সবকিছুরই একটা কিন্তু থাকে। আলট্রাওয়াইড ক্যামেরাতে মাত্র 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচার এবং 106 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ এই লেভেলের ফোনে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আজকাল প্রায় দেখাই যায় না। এটা একটা স্পষ্ট ডাউনগ্রেড। ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরার মতো হবে না, বিশেষ করে কম আলোতে। তাই ল্যান্ডস্কেপ বা গ্রুপ শটের জন্য এটা হয়তো কাজ চালাবে, কিন্তু ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটা একটা হতাশজনক দিক। সামনে আছে একটা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, f2.2 অ্যাপারচার এবং অটোফোকাস সহ। সেলফিগুলো বেশ শার্প আসে, আর অটোফোকাস থাকায় আপনার মুখ সব সময় ফোকাসে থাকবে। ভিডিও রেকর্ডিং এ মেইন এবং সেলফি উভয় ক্যামেরা দিয়ে আপনি 4K তে রেকর্ড করতে পারবেন। সাথে জাইরো ইউএস থাকায় ভিডিওগুলো বেশ স্টেবল হবে। চলুন এবার কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখে আসি। Show love to everyone around me. Yeah, if you learn and teach others, on the day of
ব্যাটারি সেকশনে ভিভো S30 Pro মিনি কোনো আপোষ করেনি। এখানে আছে 6400 mAh এর বিশাল ব্যাটারি। হ্যাঁ, 6400 মিলি অ্যাম্পিয়ারের। সাধারণ ব্যবহারে আপনি অনায়াসে 2 দিন চার্জিং ছাড়াই কাটিয়ে দিতে পারবেন। এমনকি হেভি ইউজে আপনার ফোনটি একদিন মোটামুটি চলে যাবে। আপনাকে পাওয়ার ব্যাংকের পিছনে ছুটতে হবে না, আর চার্জ যখন ফুরিয়ে যাবে চিন্তা নেই। সাথে আছে 90 ওয়াটের ওয়ার্ড ফাস্ট চার্জিং। এর মানে ফোনটি বিদ্যুৎ গতিতে চার্জ হবে। 0 থেকে 100% হতে 30 থেকে 35 মিনিটের বেশি সময় লাগার কথা না। আর দুটি দারুণ ফিচার হলো রিভার্স ওয়ার্ড চার্জিং এবং বাইপাস চার্জিং। রিভার্স চার্জিং মানে আপনি এই ফোন দিয়ে অন্য ফোন বা ছোট গ্যাজেট চার্জ করতে পারবেন। আর বাইপাস চার্জিং গেমারদের জন্য একটা আশীর্বাদ। যখন আপনি গেমিং করবেন, ফোন সরাসরি চার্জার থেকে পাওয়ার নেবে, ব্যাটারির উপর চাপ পড়বে না এবং ফোনও গরম হবে না, ফলে ব্যাটারির লাইফও বেড়ে যাবে। ওকে গাইস, এই ফোনটির অফিসিয়াল প্রাইস 450 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 55 থেকে 60,000 টাকা আসে। এর মধ্যে ডায়মেনসিটি 9300 প্লাস চিপ, এমন বড় ব্যাটারি, এমন ডিসপ্লে আর আইপি রেটিং সহ এটা একটা অসাধারণ প্যাকেজ। তবে এটা যখন বাংলাদেশে আসবে, ইম্পোর্ট কস্ট আর ট্যাক্সের কারণে দাম কিছুটা বেড়ে যেতে পারে। যদি এর দাম 65,000 টাকার মধ্যে থাকে তাহলে এটা নিঃসন্দেহে একটা কিলার ডিল, কিন্তু তার বেশি হলে আপনাকে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে তুলনা করতে হতে পারে। আপনার কি মনে হয় এই ভিভো S30 Pro মিনি বাংলাদেশে আসলে কতটা হিট হবে? এর কোন ফিচারটা আপনার সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আর কোন নেগেটিভ দিকটা আপনার ভাবাচ্ছে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।